হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি 4 নম্বর ক্লাস নিয়ে, সেটা হচ্ছে ছকার সায়া। তোমাদেরকে দেখো এখানে আমি পুরো ড্রয়িং করে রেখেছি, তোমরা স্ক্রিনশট করে এটা কিন্তু লিখে নেবে নিজের খাতাতে। আমরা যেরকম পরপর তোমাদের বলছি সেরকম ভাবে লিখে নেবে। তো আমরা যেমন বলেছিলাম গোলকার সায়াতে 2 মিটার কাপড় লাগবে, সেরকম সেম একই রকম এখানে ছকার সায়াতেও কিন্তু আমাদের 2 মিটার কাপড়ের মধ্যে হয়ে যাবে। যদি 42-এর ওপরে লেন্থ থাকে বা কোমর থাকে তখন কিন্তু তোমরা 2.25 মিটার বা 2.5 মিটার কাপড় নেবে, তাহলে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো আমরা প্রথমেও দেখো এখানটাতে এই যে কাপড়টা দেখছো সেটা হচ্ছে আমাদের 2 মিটার কাপড়। 2 মিটার কাপড়কে আমরা 4 ভাঁজ করেছি, দেখো লেখা আছে 4 ভাঁজ। 2 মিটার কাপড়কে আমরা 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিয়ে আমাদের দেখো লম্বা আছে কত, 42। আমাদের এটাতেও কিন্তু দুটো মাপ লাগবে গোল কাট সায়ার মতনই। তাহলে দুটো আমাদের মাপ লাগবে, সেটা হচ্ছে লম্বার মাপ হচ্ছে আমাদের 42 আর কোমর হচ্ছে আমাদের 40। তাহলে আমাদের এখানে শুধু একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমাদের যেটা কোমরের মাপ হবে, দেখো যেটা আমাদের কোমরের মাপ হবে সেটাকে কিন্তু আমাদেরকে 8 দিয়ে ভাগ করতে হবে। আমরা যখনই এটা এটা একটাই সূত্র, আমরা যখনই এই কাপড়টাকে 4 ভাঁজ করব, 4 ভাঁজ করে দেখো এখানে লিখেছি কোমরের সঙ্গে কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করব, দিয়ে 1 ইঞ্চ প্লাস করব। কোমরকে 8 দিয়ে ভাগ করে আমরা 1 ইঞ্চ প্লাস করব, তাহলে কোমর আমাদের কত আছে 40। তাহলে 40 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করে কত হচ্ছে আমাদের 5, 5 এর সঙ্গে 1 যোগ করলে আমাদের 6। বুঝতে পারলে? এটা হয়ে যাচ্ছে আমাদের সূত্র, আর কিচ্ছুই নেই। লম্বা যা আছে তাই নিয়ে নেবে, গোলকার সায়ের মতো লম্বা যা আছে তাই নিয়ে নেবে। তাহলে প্রথমে আমরা যেমন আগে কাপড় কেটেছিলাম কি, আগে কোমর পটি বের করে নেব, তারপরে বাকি যে কাপড়টা থাকবে সেটাকে আমরা 4 ভাগ করে নেব। তো তোমাদেরকে পেপারে অবশ্য কাটিং করে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এইটাকে কি করব, আমাদের দেখো এই যে মোট বহর আমরা কাপড়টাকে 4 ভাঁজ করেছি। 4 ভাঁজ করে নিয়ে এই দেখো এই যে কোণ আছে, ধরো এখান থেকে এই কোণ থেকে ধরো আমাদের কত হলো, কোমরকে 8 দিয়ে ভাগ করে কত হলো আমাদের 5, 5 এর সঙ্গে 1 যোগ করলাম 6, তাহলে 6 ইঞ্চি। তাহলে আমরা কি করব, এই কোণ থেকে আমরা নেব 6 ইঞ্চি, ঠিক অপর সাইডে নিচের দিকে কোণ থেকে আমরা নেব 6 ইঞ্চি। আমরা যে দিকে নিই, ধরো এই দিকে যদি আমরা 6 ইঞ্চি নিই তাহলে এই দিকে 6 ইঞ্চি নেব, আর যদি এই দিকে আমরা 6 ইঞ্চি নিই তাহলে কিন্তু আমরা এই দিকে 6 ইঞ্চি নেব। ঠিক এই দিকে আর এদিকে কোণাকোণি কিন্তু আমাদের নিতে হবে মাপটা, যে 8 দিয়ে ভাগ করলাম যে মাপটা, তাহলে দিয়ে আমরা এভাবে ঠেকিয়ে দেবো। তাহলে এইটা হয়ে গেল আমাদের ঘেরের বহর, আর এইটা হয়ে গেল আমাদের ঘেরের বহর। যখন কাটিং করব তখন এই যে আমাদের কোমরের মাপটা, এই দুটো কোমরের মাপ কিন্তু এক সাইডে চলে আসবে, আর ঘের দুটো কিন্তু এক নিচের দিকে চলে যাবে। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের ড্রয়িং, আমাদের তৈরি হয়ে কিন্তু এরকম টাইপের হবে। বুঝতে পারলে? আমি ড্রয়িংটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তোমরা এভাবে কিন্তু লিখে নাও। তো চলো আমি তোমাদেরকে আজকে পেপার কাটিং করেও দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো। তো দেখো এইগুলো আমি তোমাদের জন্য কিন্তু লিখে রেখেছি, পরপর কতগুলো সমস্ত কিছু আমি লিখে রেখেছি তোমাদেরকে শেখানোর জন্য। আমি পরপর এগুলো সব শেখাবো বলেই কিন্তু আমি এগুলো করে রেখেছি তোমাদের জন্য। তো যাই হোক, আজকে আমি তোমাদের ছকার যেটা তোমাদের ড্রয়িং করে বোঝালাম, দেখতে পেলে তোমরা কিভাবে আমি বুঝিয়ে দিলাম। তো তোমরা এটা স্ক্রিনশট করে লিখে নিতে পারো। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এইভাবে লিখে নিতে পারো। হ্যাঁ, এই দেখো এটা পুরোটা লিখে নাও। তো এটা লিখে নাও, আমি চলো পেপার কাটিং করে দেখাবো। এটা তোমাদেরকে ঢোলা পাজামাটা পরবর্তীতে দেখাবো। চলো আমরা পেপার কাটিং করার আগে আমি তোমাদেরকে হিসাবটা বলে নিই। আমাদের কোমর কত হচ্ছে, লম্বা হচ্ছে আমাদের 40, তো 40 আমাদের কিন্তু 40ই থাকবে। হ্যাঁ, লম্বার বাড়ানোর দরকার নেই, কিন্তু কোমরটাকে আমাদের বাড়াতে হবে। লম্বা আমরা নিলাম ধরো 32 ইঞ্চি। হ্যাঁ, এবার কোমর নিব আমরা ধরো যে কোনো তোমাদের যেটা সাইজ হবে সেটা কিন্তু এই সূত্র ধরে কিন্তু তোমরা করবে। প্রথমে আমরা কোমর হচ্ছে ধরো আমাদের 36, 36-এর সঙ্গে আমরা কি করব 4 প্লাস করব, তাহলে কত হচ্ছে আমাদের 40। ঠিক আছে, 40 হয়ে যাওয়ার পরে কি করব আমরা, এখানে বলেছে দেখো কোমরকে আমরা 8 দিয়ে ভাগ করব। দেখো এখানে লেখা আছে কোমর যা হবে 8 দিয়ে আমরা ভাগ করব, করে 1 প্লাস করব। তাহলে আমরা এটাকে 8 দিয়ে ভাগ করে নেব। 8 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 5 হবে। 5 ইঞ্চির সঙ্গে আমরা 1 ইঞ্চ প্লাস করব। এইটাই হলো সূত্র, আর কোনো সূত্র নেই। এই সূত্রটাকে তোমরা ভালো করে একটু বুঝে নাও, তাহলে হয়ে যাবে। তো চলো পেপার কাটিং করে দেখাই। চলো এবার পেপারে আমরা তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমরা কি করব, দেখো যেই আমাদের ধরো এই পুরো পেপারটা ধরো 2 মিটার কাপড়। ঠিক আছে, 2 মিটার হোক, 2.25 মিটার হোক বা 2.5 মিটার হোক, এটা হচ্ছে আমাদের পুরো কাপড়টা। এবার কাপড়টাকে আমরা এই ছোটো করে এক সাইড থেকে ভাঁজ করব, করে আমরা কি করব আগে কোমর পটির জন্য বের করে দেবো। তাহলে আমরা স্কেলের সাহায্যে দেখাই, ছোট করে দেখাবো। ঠিক আছে, আমরা এই সেন্টিমিটারের হিসাবে দেখাবো বা ছোট করে দেখাবো। তোমরা, আমি হিসাবটা বলে দিচ্ছি, তোমরা আইডিয়া করে নেবে। তো আমরা কি করব, কোমর পটির জন্য আমরা কি বলেছিলাম 5 ইঞ্চি কিন্তু নেব। ধরো এখান থেকে আগে কোমর পটিটাকে কি করব, আমরা একটা 5 ইঞ্চি লম্বা করে আমরা আগে একটা কেটে নেব। হ্যাঁ, ধরো এখান থেকে আমরা 5 ইঞ্চি আমরা একটা কোমর পটি জাস্ট কেটে নেব।
আমরা কিন্তু এই যে কোমরের চওড়াটা, আমরা কোমরে যে চওড়াটা সেটা নিলাম না, শুধুমাত্র লম্বাটা নিয়ে আমরা জাস্ট কেটে নেব। এটা আমরা পরে দেখাচ্ছি কিভাবে তোমরা এটা করবে, ঠিক আছে। আমরা জাস্ট 5 ইঞ্চি নিয়ে এটাকে আগে কাট করে সরিয়ে রেখে দেবো। এটাকে আমরা সরিয়ে রেখে দেবো। আমরা কিন্তু এই চওড়ার মাপ এখনও নিইনি, শুধুমাত্র লম্বা 5 ইঞ্চির নিয়েছি। জাস্ট এইভাবে আমরা দৌড়ে যেটা সেলাই করবো সেটা। এবার কি করব, আমরা বাকি এই কাপড়টাকে আমরা 4 ভাঁজ করে নেব। তো দেখো আমরা পেপারটাকে কিন্তু 4 ভাঁজ করে নিলাম। এই দিকে আছে 2 ভাঁজ, তারপরে এইভাবে আমরা লম্বা লম্বি কিন্তু 4 ভাঁজ করে নেব। এবার আমাদের হিসাবে কত বেরিয়েছিল, আমাদের 36 ইঞ্চি লম্বা কোমর ছিল, তার সঙ্গে আমরা 4 প্লাস করলাম 40 হলো। 40-এর সঙ্গে আমরা কিন্তু 8 দিয়ে ভাগ করলাম 5 হলো, 5-এর সঙ্গে 1 ইঞ্চ প্লাস করলাম, মানে 6 হলো। তাহলে আমরা কি করব, এটা জাস্ট একটাই ড্রয়িং, আর কোনো অসুবিধা হবে না তোমাদের, এইটুকুই শুধু, ঠিক আছে। তো আমরা কি করব, কোনাকুনি মাপ নেব। তোমাদের ড্রয়িং আমি বুঝিয়েছিলাম, আমাদের যে 6 ইঞ্চিটা হচ্ছে ঠিক এই কোনাতে আমরা 6 ইঞ্চি নেব, আর এই কোনাতে আমরা কোনাকুনি নেব। এই কোনাতে যদি নিই তাহলে এই কোনাতে হবে, আবার যদি এই কোনাতে আমরা নিই তাহলে ঠিক এই কোনাতে, মানে অপোজিট সাইডে কিন্তু হবে। তাহলে কি করব, আমাদের ধরো এখান থেকে আমাদের 6 ইঞ্চি হচ্ছে, তাহলে আমরা 6 ইঞ্চি এই কোনাতে নিয়ে নেব। কিভাবে নিচ্ছি দেখো, এই দিকে আমাদের 6 ইঞ্চি হলো, ঠিক আছে। আবার ঠিক অপর সাইডে আমরা 6 ইঞ্চি নিচ্ছি, হলো। এবার এই 6 ইঞ্চির সঙ্গে এই যে 6 ইঞ্চিটা সেটা আমরা যোগ করে দেবো এইভাবে, জাস্ট এইভাবে আমরা কিন্তু এটাকে দেখো এইভাবে আমরা জয়েন্ট করে দেবো। বাস দেখো আমাদের এই যে ঘের, এটা হচ্ছে আমাদের পুরো ঘের। এই ঘেরটা আর এই ঘেরটা, আর এইটা কোমর বেরোলো, এটা কোমর বেরোলো। 8 দিয়ে কেন ভাগ করলাম, কারণ আমরা কোমরটা 8 ভাগ, যেহেতু এটা তোমাদের দেখো আমি কাটিং করে দেখাই তোমাদেরকে। এবার আর কোনো নেই, এটাকে শুধু আমরা জাস্ট কাট করে নেব। আমরা এটাকে শুধু জাস্ট কাট করে নেব, তাহলে কিন্তু আমাদের 6 কাট সায়া কাট হয়ে যাবে। দেখো এভাবে আমরা কাট করে নেব, ঠিক আছে। এখানে একটা জয়েন্ট পড়বে, এই দিকটাতে একটা জয়েন্ট পড়বে, সেই জয়েন্ট দুটো আমরা কিন্তু খুলে নেব। দেখো আমাদের কিন্তু খুলে নিলাম। আর তাহলে আমাদের কটা পিস হচ্ছে দেখো, কাট হয়ে গেল। এবার দেখো এই ঘেরটা আমাদের নিচের দিকে চলে আসবে, আর এইদিকে আমাদের নিচের দিকে দেখো ঘের। তাহলে দেখো এই যে কোমরটা আমরা 8 ভাগ করেছিলাম, তাহলে 8টা ভাগে আমাদের কোমরটা ভাগ হয়েছে। দেখো এদিকে 4টে আর এইদিকে 4টে, তাহলে এই কোমরটাকে আর 1 ইঞ্চি কেন বেশি প্লাস করেছিলাম, আমরা ভাগ করার পরে 1 ইঞ্চি কেন প্লাস করেছিলাম, কারণ প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা আমাদের এইভাবে জয়েন্ট হবে। তাহলে এইদিকে 1/2 ইঞ্চ, এইদিকে 1/2 ইঞ্চ করে সেলাই করলে কি হবে, আমাদের 1 ইঞ্চ কিন্তু চলে যাবে। তার জন্য 1 ইঞ্চ আমরা প্লাস করেছিলাম। তাহলে আমাদের 6 কাট সায়া দেখো 6টা পার্ট বেরিয়ে গিয়েছে। এই দেখো এইটা আমাদের 2টো পার্ট সামনে পিছনে হবে, এটা হবে মাঝখানে থাকবে, আর এই যে এইগুলো থাকবে কিন্তু আমাদের এইভাবে, ঠিক আছে। এটা এইভাবে আমাদের কিন্তু থাকবে। তো দেখো কতটা সুন্দর হয়ে গেছে আমাদের কাটিংটা, কতটা সহজ, কোনো ঝামেলা নেই, একদম খুবই সহজ একটা কাটিং। তো কাটিংটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর এটাকে আমরা স্টিচ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের এটা কাট হয়ে গেল। এবার আমরা এই যে কোমর পটিটা রেখেছিলাম, শুধুমাত্র কি করেছিলাম, 5 ইঞ্চি আমরা শুধু লম্বাটা নিয়েছিলাম, চওড়াটা নিইনি। চওড়াটা কেন নিইনি বলো তো, আমাদের সেলাইয়ের পরে এই সমস্যাটা খুব হয়, তার জন্য আমি বললাম এটা আমার আইডিয়া, মানে আমার এটা টেকনিক, বা আমি এরকমভাবে কাজ করি, সেটাই তোমাদেরকে আমি এই আইডিয়াটা তোমাদেরকেও দিলাম। আমরা কি করব, আগে এগুলোকে সেলাই করে নেব, ঠিক আছে। আগে আমরা এগুলো পুরোটাকে সেলাই করে নেব, তারপরে এই কোমর পটিটা সেই মাপ অনুযায়ী কাটবো, তাহলে বেশি আমাদের মনে হয় সুবিধা হবে। তার জন্যে আমি তোমাদেরকে এটা বললাম কি আগে থেকে আমরা কিন্তু কোমরের মাপ অনুযায়ী কাটবো না, কারণ সেলাই করতে গিয়ে অনেক সময় হয় একটু কম একটু বেশি কিন্তু সেলাই হয়ে যায় আমাদের, তখন আমাদের এই কোমর পটিটা আগে যদি কেটে রাখি তাহলে ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা এটা পরে কাটবো, শুধু আমরা লম্বার মাপটা নেব, চওড়াটা পরে নেব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর তোমরা শিখতে পারবে না। কালকে তোমাদেরকে আমি সেলাই করাটা দেখিয়ে দেবো। আর তোমরা কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে। তোমরা ভিডিওগুলো দেখছো না, আমি কিন্তু খুব আমার মন খারাপ হয়ে যাচ্ছে, কারণ এত কষ্ট করে ভিডিও করছি, তারপরেও তোমরা দেখছো না, তো খারাপ লাগছে আমার খুব। তবুও আমি তোমাদেরকে যখন কথা দিয়েছি তখন অবশ্যই তোমাদেরকে সেলাইটা শেখাবো। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু রাখছি, দেখা হচ্ছে কালকে স্টিচ নিয়ে।